ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বহুপদী ও বহুপদী সমীকরণ ছিলাম। আজকের পর্বে আমরা 8 এর 3 থেকে শুরু করব। সো 8 এর 3 নাম্বার, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এর আগের পর্বে একটা অঙ্ক করেছি এই টাইপের, ওই রকমই অঙ্কটা করব। সো x স্কয়ার অর্থাৎ 8 এর 1 নাম্বার যেভাবে করেছি 3 নাম্বারটা সেভাবে করব। x স্কয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 2k মাইনাস k ইকুয়াল টু 0 সমীকরণ 2 এর একটা সাধারণ মূল। ওখানে প্রশ্নটা গিয়েছিল থাকলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা সেই একই অবস্থা, একটা যদি সাধারণ মূল বলছে তো আমি ধরে নিচ্ছি একটা সাধারণ মূল আলফা বা যে কোনো কিছু একটা ধরে নিতে পারি। তো প্রদত্ত সমীকরণ 2 কি আছে, x স্কয়ার প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0 এবং x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ আমার কাছে দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি সমীকরণ 2 এর আলফা হলে, ধরি সমীকরণ 2 এর একটি সাধারণ মূল আলফা হলে আলফা দ্বারা উক্ত দ্বিঘাত সমীকরণ, উক্ত দ্বিঘাত সমীকরণ 2 কি হবে, আলফা দ্বারা উক্ত দ্বিঘাত সমীকরণ 2 সিদ্ধ হবে। ওকে, চাইলে আমরা ব্যবহার লিখতে পারি বা আগের অঙ্কে যেভাবে লিখছি সেভাবে লিখতে পারি, আপনি আপনার মতো করে লিখেন। ওকে, সো এখন আমরা তাহলে এখানে যদি আলফা বসাই তাহলে আলফা স্কয়ার প্লাস কে আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0, আলফা স্কয়ার মাইনাস টুয়াইস আলফা মাইনাস k ইকুয়াল টু 0। তো ধরে নিচ্ছি এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, সো আমরা 1 ও 2 নং কে কি করে বজ্র গুণন প্রক্রিয়ায় পাই। কি পাই, এটা হচ্ছে আলফা স্কয়ার বাই এই যেটা, তাহলে কি হবে কে আলফা সহ কে আর এখানে আছে কে, তাহলে মাইনাস কে স্কয়ার, তারপর ফর্মুলার মাইনাস, এই আলফা যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস কে স্কয়ার আর মাইনাস আছে প্লাস, আবার প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস 6 2 12 12k, ঠিক আছে 12k। আশা করি বুঝছি, মাইনাস প্লাস ফর্মুলার মাইনাস 6 2 12k ইকুয়াল টু আলফা, এই আলফা এই আলফা বাদ, তাহলে আলফা যদি আমরা বাদ দিই তাহলে এদিকে আগে, তাহলে মাইনাস 6, ঠিক আছে মাইনাস এখানে আছে মাইনাস 6k আর এদিকে আসবে মাইনাস হচ্ছে প্লাস k। সো ইকুয়াল টু এখানে হবে 1, তাহলে এইটা বাদ, ধ্রুবক পদ বাদ দিলে এখানে থাকবে মাইনাস 2, আলফা সহ মাইনাস 2, এখানে আছে আলফা সহ 1 মাইনাস 2, আবার ফর্মুলার মাইনাস, আর এখানে আছে k, এখানে আছে 1 মাইনাস k। ওকে, সো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, আলফা স্কয়ার মাইনাস k মাইনাস 12k স্কয়ার ইকুয়াল টু আলফা মাইনাস 5k ইকুয়াল টু 1 মাইনাস 2 মাইনাস k। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা পাই, আমি প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত নিচ্ছি, আলফা স্কয়ার বাই মাইনাস k স্কয়ার মাইনাস 12k ইকুয়াল টু আলফা বাই মাইনাস 5k। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা এটা করি। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাই, আলফা বাই মাইনাস k স্কয়ার মাইনাস 12k ইকুয়াল টু 1 বাই মাইনাস 5k। কি করেছি, উভয় দিকে আলফা একটা কি কাটা যায়, তাহলে এখানে আর কি থাকে, আলফা ইকুয়াল টু মাইনাস k স্কয়ার মাইনাস 12k মাইনাস 5k। ঠিক আছে, তাহলে আমি প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত নিছি, এবার দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই আলফা বাই মাইনাস 5k এবং আরেকটা কত ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস k। তাহলে প্রথম অনুপাত সমান দ্বিতীয় অনুপাত নিয়ে এটা করছে, এবার দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত নিয়ে এটা করতেছে। সো আবার এত সমান এত হলে তাহলে আমরা এখানে পাই আলফা ইকুয়াল টু মাইনাস 5k
মাইনাস টু মাইনাস কে। তাহলে আলফা সমান এত, আলফা সমান এত, তাহলে আমরা লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, সুতরাং মাইনাস কে স্কয়ার মাইনাস 12k ডিভাইডেড বাই মাইনাস 5k ইকুয়াল টু মাইনাস 5k মাইনাস 2 মাইনাস k। এতটুকু আমরা আশা করি বুঝেছি। ওকে, সো এখন দেখেন তো, আমি যদি এখান থেকে মাইনাস সাইন কমন নিয়ে ফেলি তাহলে কে স্কয়ার প্লাস 12k আসে, আর এখানে মাইনাস 5k আসে, তাহলে মাইনাস মাইনাস কাটা যায়। এখানে যদি মাইনাস সাইন কমন নিই 2 প্লাস k আসে, এখানে 5k আসে, মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কাটা গেলে এখানে থাকে আমার কাছে কে স্কয়ার প্লাস 12k, আর এখানে থাকে 5k ইকুয়াল টু 5k 2 প্লাস k। সো এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে এখানে k ইনটু k প্লাস 12 আসে, ঠিক আছে, আর a যদি এখানে আসে 2 প্লাস k আসে ইকুয়াল টু 25k স্কয়ার আসে, ঠিক আছে। সো এখানে k ইনটু কোনাকুনি যদি গুণ করি, গুণ এখন করব না, k প্লাস 12 ইনটু 2 প্লাস k মাইনাস 25k স্কয়ার, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। সো এখানে k একবারে কমন নিয়ে ফেলি, কেমন, এখানে তো k কমন হিসেবে আছে, এখান থেকে k একটা কমন নিব, এই দুটো গুণ করে ফেলি, গুণ করলে হবে 2k প্লাস 24 প্লাস k স্কয়ার প্লাস 12k, আর এখান থেকে একটা k কমন নিলে 25k হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এই অংশ তো k কমন হিসেবে আছে, এখানে k কমন, এখান থেকে একটা k কমন নিয়েছি, আর এখানে লেখার সময় দুটো গুণ করে লিখেছি। আশা করি ক্লিয়ার। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে k ইনটু, আর এখানে পাচ্ছি k স্কয়ার, আর এখানে 12k, ঠিক আছে, এখানে আছে 12k, আর এখানে আছে 14k, 25k থেকে 14k চলে গেলে মাইনাস 11k আসবে, আর আছে প্লাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে আশা করি আমরা k এর মান পেয়ে যাব, ঠিক আছে। সো এখানে k ইনটু, এখানে আমরা মিডল টার্ম করতে চাই, কত, 3 8 24, তাহলে k স্কয়ার মাইনাস 8k মাইনাস 3k প্লাস 24 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি আশা করি। সো এখান থেকে k, সো k কমন নিলে k মাইনাস 8 আসবে, মাইনাস 3 কমন নিলে k মাইনাস 8 হবে ইকুয়াল টু 0। সো k ইনটু k মাইনাস 8 ইনটু k মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম k এর মান আসলে একটা আসবে 3, একটা আসবে 0, আর একটা আসবে 8। তো সুতরাং k এর মান আপনি লিখতে পারেন, সুতরাং k সমান 0 হয়, k মাইনাস 8 সমান 0, সুতরাং k সমান 8, অথবা k মাইনাস 3 সমান 0, সো k সমান 3, তাহলে এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। সো k এর মান কি কি হবে, k এর মান হবে 0 অথবা 3 অথবা 8, এটা হবে आंसर, ঠিক আছে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এর পরের অঙ্কটা করি। সো এটা স্যারের বইতে 8 এর 5 নম্বরে আছে। সো x² + px + q = 0 এবং x² + px + p = 0 সমীকরণ দ্বয়ের একটা সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর দুইটি মূল এত সমীকরণের মূল হবে। অনেকটা আগের অঙ্কের মতোই, কিন্তু যেভাবে করেছি আমরা সেভাবেই করব, ঠিক আছে। তো এই সমীকরণের একটা সাধারণ মূল আছে, ঠিক আছে, এই সমীকরণের দুইটা মূল আছে, এই সমীকরণের দুইটা মূল আছে, তার মধ্যে একটা মূল এর কাছেও আছে, এর কাছে আছে, তাই একটা সাধারণ মূল আছে, আর অন্য দুইটা ভিন্ন মূল। এই সমীকরণের এই দুইটা সমীকরণ, ওই দুইটা ভিন্ন মূল দিয়ে একটা যদি সমীকরণ গঠন করি সেটা হবে এটা, এটা আমাকে দেখাতে বলছে। সো আগের মতো করে করি, সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণ দ্বয় x² + px + q = 0, x² + qx + p = 0। ধরি সমীকরণ দ্বয় প্রদত্ত দ্বিঘাত সমীকরণ চাইলে লিখতে পারেন, দ্বিঘাত সমীকরণ। ধরি সমীকরণ দ্বয় এর একটি
সাধারণ মূল আলফা হলে আলফা দ্বারা দ্বিঘাত সমীকরণ দ্বয় কি হবে? সিদ্ধ হবে। সমীকরণ দ্বয় সিদ্ধ হবে। ওকে, সো তাহলে আমরা সমীকরণ দ্বয় সিদ্ধ করি আগের নিয়মে। যেহেতু আলফা ধরেছি, আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ সমান 0, এটাকে এক নং ধরি। দেন আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি সমান 0, এটাকে আমরা 2 নং ধরি। সো এখান থেকে আমরা খুব শর্টকাট একেবারে 1 থেকে যদি 2 বিয়োগ করি আমরা আলফার মানটা পেয়ে যাই খুব ইজি ভাবে। সো আমি যদি এখানে 1 বিয়োগ 2 যদি করি, দেখেন আলফা স্কয়ার মাইনাস পি আলফা মাইনাস কিউ আলফা, ঠিক আছে, কিউ আলফা প্লাস কিউ মাইনাস পি ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাচ্ছি এটা প্লাস পি আলফা মাইনাস পি আলফা প্লাস কিউ আর স্কয়ার। ওকে, তো এটা কাটা যায়, তাহলে এখানে থাকে পি আলফা আর এখানে থাকে মাইনাস পি, এখানে থাকে মাইনাস কিউ আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমি পি কমন নিই আলফা মাইনাস 1 হয়, এখান থেকে যে মাইনাস কিউ কমন নিই আলফা মাইনাস 1 হয় ইকুয়াল টু 0। সো আলফা মাইনাস 1 ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কাছে আসে আলফা মাইনাস 1 সমান 0, সো আলফা সমান 1। আবার পি মাইনাস কিউ সমান 0, সো পি সমান কিউ। আচ্ছা, পি সমান যদি কিউ হয়ে যায়, দেখেন তো আমি যদি পি এর জায়গায় কিউ বসাই, এখানে পি এর জায়গায় কিউ বসাই, সমীকরণ দুটোতে ইকুয়াল হয়ে যায়। তাহলে পি সমান কিউ নট ইকুয়াল 0, এটা হতেই পারে না। পি সমান কিউ এটা কি হতে পারে না? হইতে পারে না। এটা নট ইকুয়াল টু 0 এবং এটাও নট ইকুয়াল টু 0। লিখতে পারেন পি সমান কিউ হলে সমীকরণ দ্বয় একই হয়ে যায়, চাইলে সেটা লিখতে পারেন। তাহলে আলফার মান আমরা কত পেয়েছি? আলফার মান পেয়েছি আমরা 1। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সমীকরণ এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল হচ্ছে, সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন আমরা ধরি x স্কয়ার মাইনাস px প্লাস q সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা 1। ঠিক আছে, তো একটা তো আলফা ছিল, আলফা সমান আমাদের কাছে 1 আসছে, তাহলে আপনি এখানে 1 লিখতে পারেন, সমস্যা নেই। মূলদ্বয় আলফা ও বিটা 1। তাহলে আমরা এখন এই সমীকরণের মূলদ্বয়ের গুণফলটা বের করি। তো সুতরাং মূলদ্বয়ের গুণফল সমান আমরা লিখতে পারি আলফা বিটা 1 সমান কিউ, ধ্রুবক পদ 2/x স্কয়ারের সহগ। আচ্ছা, সো এখানে আলফা সমান আমরা কি পাইছি? 1। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি বিটা 1 সমান হচ্ছে কিউ, কারণ আলফা মান যদি আমি এখন 1 বসাই, কমন মূলটা হচ্ছে 1, তাহলে বিটা সমান কিউ। এখন বলতে পারেন মূলদ্বয়ের যোগফল বের করতে চান না কেন, আমি মূলদ্বয়ের গুণফল থেকে বিটার মানটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই সমীকরণের একটা মূল তো 1, অন্য মূলটা কি সেটা পেয়ে যাচ্ছি, তাই শর্টকাট করে ফেলছি। সো আবার ধরি এই সমীকরণ x স্কয়ার প্লাস qx প্লাস p সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা হচ্ছে দুজনের জন্যই কমন, আলফা ও আরেকটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি বিটা 2। কি ধরে নিলাম? বিটা 2। আর এটা ধরেছিলাম বিটা 1। তো সুতরাং মূলদ্বয়ের গুণফল সো আলফা ইনটু বিটা 2 সমান x এর সহগ ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। তাহলে এখানে আমরা কি পেলাম? আলফার মান হচ্ছে 1 ইনটু বিটা 2 সমান p, সো আমরা বিটা 2 সমান পেয়ে গেলাম p। তাহলে এই দুই সমীকরণের সাধারণ মূল হচ্ছে 1 এবং আরেকটা মূল হচ্ছে p আর এর আরেকটা মূল হচ্ছে q। তাহলে এই যে অন্য দুটো মূল p এবং q, এই যে p এবং q,
এই পি কিউ হবে অপর দুইটা মূল নিয়ে, এই পি এবং কিউ অপর দুইটা মূল, এই দুইটা মূল নিয়ে গঠিত যে সমীকরণটা আসবে সেটা এটা আসে কিনা বের আমরা দেখি। তো সুতরাং পি ও কিউ মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ x স্কয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। ওকে, তো এই হচ্ছে আমার সমীকরণ, ঠিক আছে। এখন আমরা এখানে যে পি প্লাস কিউ আসছে এই সমীকরণটা এইভাবেও দিতে পারে, আবার চাইলে এইভাবেও দিতে পারে। এখন কথা হচ্ছে এটা কি সিমিলার কথা? হ্যাঁ, এটা সিমিলার কথা। যেমন ধরেন আমাদের কাছে আলফার মান কত পাইছি আমরা? 1 না? এখন এখানে অর্থাৎ এক নং এ আলফা সমান 1 বসিয়ে, এক নং এ যদি আমি আলফা সমান 1 বসাই তাহলে দেখেন এখানে 1 স্কয়ার প্লাস পি ইনটু 1 প্লাস কিউ সমান 0, ঠিক আছে। সো এখান থেকে আমরা পাচ্ছি যে পি প্লাস কিউ সমান কত পাচ্ছি আমরা? -1। সো এখানে আমরা পাচ্ছি এখন x স্কয়ার মাইনাস -1 ইনটু x প্লাস পি কিউ ইকুয়াল টু 0। সো x স্কয়ার প্লাস x প্লাস পি কিউ ইকুয়াল টু 0। সো আপনাকে অনেক সময় এইটাও দেখাতে বলতে পারে, এইটাও দেখাতে বলতে পারে। তো এটাকে না আসলে p প্লাস কিউ সমান আমরা -1 এখান থেকে পেয়ে গেছি, এই যে এক নঙ্গে যদি বসাই, ঠিক আছে। কারণ আলফার মান তো 1 আমরা পেয়ে গেছি, তো 1 টাকে আর বসাতে তো সমস্যা নেই, যেহেতু আলফা দ্বারা দুটো সমীকরণই সিদ্ধ হয়েছে। ওকে, তো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো কি করেছি আসলে দুইটা সমীকরণের কমন মূলটা বের করেছি, এরপরে তাদের অন্য মূল দুটো, যেটা আমরা একটা বিটা 1 আর একটা বিটা 2 ধরেছি, সেখানে গুণফল থেকেই আমরা বিটা 1 আর বিটা 2 মান পেয়ে গেছি। সেই দুইটা নিয়েই সমীকরণ গঠন করছি, যেটা ওই দুটো মূল বিশিষ্ট সমীকরণ, এবং যেটা আমরা দেখাতে বলছি সেখানে ওই যে পি কিউর জায়গায় পি প্লাস কিউ -1 বসানো হচ্ছে। আমরা এখন এর পরের অঙ্কটা করি। তো সেটাও সরল বইতে 8 এর 7 নম্বরে আছে। তো mx স্কয়ার প্লাস nx প্লাস l ইকুয়াল টু 0 এবং lx স্কয়ার প্লাস nx প্লাস m ইকুয়াল টু 0 দুইটা সমীকরণ কত বলেছে? সমীকরণ দ্বয় একটি সাধারণ মূল, সমীকরণ দ্বয়ে একটি সাধারণ মূল থাকলে দেখা হচ্ছে এত সমান এত। তো যেটা আগের অঙ্ক করেছি অনেকটা একেবারেই সেরকম, ঠিক আছে। এই দুইটা সমীকরণে যেহেতু একটা সাধারণ মূল আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রদত্ত সমীকরণ দ্বয় আলফা, ঠিক আছে। আমি সমীকরণের একটা সাধারণ মূল ধরলাম কি? আলফা। তো আলফা হলে আলফা, সুতরাং আলফা দ্বারা সমীকরণ দ্বয় বা লিখতে পারি দ্বিঘাত সমীকরণ দ্বয় কি হবে? সিদ্ধ হবে। ওকে, সো আমরা সিদ্ধ করি তাহলে l n l স্কয়ার প্লাস nl প্লাস n আলফা স্কয়ার n আলফা প্লাস l ইকুয়াল টু 0। আবার x এর জায়গায় l আলফা স্কয়ার প্লাস n আলফা প্লাস m সমান 0। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো আমরা আগে কি করেছি? 1 নং আর 2 নং যখন বিয়োগ করেছি, এখানেও ঠিক তাই 1 এবং 2 বিয়োগ করলে আমরা এখন আলফার মানটা পেয়ে যাচ্ছি, তাহলে ওই সাধারণ মূলটা পেয়ে যাচ্ছি। সো কি আসে বলেন তো? n আলফা স্কয়ার প্লাস nl n আলফা প্লাস l মাইনাস l আলফা স্কয়ার মাইনাস n আলফা মাইনাস m ইকুয়াল টু 0। সো এখানে প্লাস n আলফা মাইনাস n আলফা কাটা যায়, তাহলে থাকবে m আলফা স্কয়ার মাইনাস m প্লাস মাইনাস মাইনাস l আলফা স্কয়ার প্লাস l ইকুয়াল টু 0, এটা থাকতেছে। সো এখান থেকে যদি আমি m কমন নিই তাহলে l স্কয়ার মাইনাস 1 হবে। এখানে যদি আমি l কমন নিই মাইনাস l, তাহলে আলফা স্কয়ার মাইনাস 1 হবে। সো এখান থেকে যদি আমি আলফা স্কয়ার মাইনাস 1 কমন নিই তাহলে m মাইনাস l হবে। ঠিক আগের মতোই p মাইনাস কিউ এসেছিল। এখানেও যদি হয়, বুঝাতে চাচ্ছি যে হয় আলফা
আলফা স্কয়ার মাইনাস 1 সমান 0 অথবা আলফা স্কয়ার সমান 1, সো আলফা সমান হবে প্লাস মাইনাস 1, ঠিক আছে। আর এখানে m মাইনাস l নট ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ m নট ইকুয়াল টু n। যদি m নট ইকুয়াল যদি ইকুয়াল l হয়ে যায় তাহলে সমীকরণ দুইটা ইকুয়াল হয়ে যায়, সো এটা নট ইকুয়াল 0। তাহলে আমরা l ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পেয়েছি। তো আগের অঙ্কেও যেমন 1 নং এ আলফা দ্বারা সিদ্ধ করেছি, এখন যে কোনো একটা সমীকরণ যদি আমি আলফা দ্বারা সিদ্ধ করি তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমি এখন কি করতে পারি, এখন আলফা সমান প্লাস মাইনাস 1, আলফা সমান প্লাস মাইনাস 1 1 নং এ বসিয়ে আলফা সমান প্লাস মাইনাস 1 যদি আমি 1 নং এ বসাই তাহলে m প্লাস মাইনাস 1 এর উপরে স্কয়ার প্লাস n প্লাস মাইনাস 1 প্লাস l ইকুয়াল টু 0। সো এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস উপরে স্কয়ার করলে সেটা m হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাস n হবে প্লাস l হবে ইকুয়াল টু 0 হবে। সো m প্লাস l সমান প্লাস মাইনাস n হবে। এইটাই আমাকে দেখাতে বলেছে, দেখানো হলো। ওকে, সো খুবই সিম্পল, আগের মতোই অঙ্কটা করেছি, আগেরটা থেকে এটা আরো সিম্পল ছিল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।